সালাতুল জুমা। সালাতুল কি? প্রতিদিন মসজিদে কয়বার আজান হয়? 5 বার আজান হয়। আর প্রতিদিন মসজিদে 5 বার আজানের পরে প্রত্যেক ওয়াক্তের ফরজ জামাত হয়, ঠিক আছে না? আর প্রতিদিন যে 5 বার যায়, প্রতিদিনের পরে আমাদের সপ্তাহ আসে। কতদিন পরে সপ্তাহ আসে? 6 দিন পরে 7 দিন আসে। 6 দিন পরে কতদিন আসে? 7 দিন, মানে সপ্তাহে শুক্রবার আসে জুমা আবার। কি বার? আমরা শুক্রবারকে জুমা আবার বলবো। জুমা হচ্ছে একটি আরবি শব্দ, আর আরবি মানে অর্থাৎ কোরআনের শব্দ। আপনি যদি কোরআনের আয়াত যদি কি করেন, পড়েন, নিয়ত যদি থাকে কোরআন আয়াত পড়ে আপনি কি করবেন, সওয়াব অর্জন করবেন, তাহলে আপনি জুমা পড়তে পারেন। জুমা পড়লে আপনি কি করবেন, এক একটা শব্দতে কোরআন আয়াত হিসাবে যদি আপনি জুমা পড়েন, তাহলে এক একটা অক্ষরের যে সওয়াব 10 নেকি, আপনি সেই 10 নেকি করে পেয়ে যাবেন, ঠিক আছে না? তাহলে প্রতি সপ্তাহে আমাদের বড় একটি দিন আসে, বা সপ্তাহে শুক্রবার জুমা আবার আসে। আর এই জুমা আবারে আমাদের কি হয়, বড় জামাত হয় না? অন্য অন্য নামাজে আমাদের যেই পরিমাণ মানুষ হয় তার চাইতে কয়েক গুণ বেশি হয় না জুমার নামাজে? কী কারণে হয়? পবিত্র দিন, আল্লাহ তাআলার নির্ধারিত সপ্তাহে শুক্রবার। আর কেউ যদি একে একে 3 বার জুমার দিন মিস করে, কি দিন? জুমার নামাজ মিস করে, তাহলে সে মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে? মানে তার নামটা ইসলাম থেকে বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে জুমার নামাজ মিস করবেন না। আর সপ্তাহে আমাদের মহল্লায় যার যার এলাকা আছে না, যার যার মহল্লা আছে না, প্রত্যেকটি মহল্লায় ভিন্নভাবে যার যার এলাকায় কি হয়, জুমার নামাজ হয় না? না সবাই এক জায়গায় হয়? এক জায়গায় না, যার যার মহল্লার মসজিদে তার কি হয়, জুমার নামাজ হয়। তাহলে আমাদের সপ্তাহে একদিন কি আসে, জুমার শুক্রবার আসে। আর এই শুক্রবারে আমরা অন্য অন্য ওয়াক্তে নামাজ পড়ি। জোহরের সময় কত রাকাত? 4 রাকাত পড়ি ফরজ। কত রাকাত? কিন্তু শুক্রবারে মানে জুমাবারে আমাদের নামাজ পড়ি কত রাকাত? 2 রাকাত। কয় রাকাত? এটাই ব্যতিক্রম। এটাই মানে কি ব্যতিক্রম। জুমার 2 রাকাত নামাজ ফরজ। আর জুমার এই নামাজ জামাত ছাড়া আপনি একা একা পড়তে পারবেন না। একা একা পড়তে গেলে জোহর নামাজ পড়তে হবে, কিন্তু জুমার নামাজ আপনি একা একা পড়তে পারবেন না। জুমার নামাজ জামাত মিলিয়ে পড়তে হবে, বুঝছেন? অনেকে আছে, যেমন ধরেন জুমার নামাজ 1 রাকাত মাঝে মাঝে হয়। আমার জীবনে আমি একবার পাইছি, মানে কোনো একটা কাজের কারণে পুরো আটকে গেছি, আইসে 1 রাকাত পাইছি, কিন্তু পরিষদ দেখা গেছে 1 রাকাতের ভরি নেই, মানে জোহর নামাজ পড়তে হয়েছে, ঠিক আছে? তাহলে জুমার নামাজ কেউ ছাড়বেন না, ঠিক আছে? তা আল্লাহ তাআলা জুমার সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে মুমিনগণ, হে মুমিনগণ, জুমার দিন যখন, কথা বলতে না বলছি না, তাহলে এদিক দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে মুমিনগণ, তোমরা জুমার দিন যখন তোমাদের সালাতের আহ্বান করা হবে, জুমাতে আজান দেওয়া হয় না, একটু আগে আগেই তো আজান দেওয়া হয় নাকি? তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমাদেরকে যখন জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হবে, অর্থাৎ আজান দেবে, তখন তোমরা কি করো? অতি দ্রুত গতিতে তোমরা কি করো? তোমাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য যে কাজ থাকে না কেন, বেচা কেনা ছেড়ে মসজিদে চলে যাও। কোথায় চলে যাও? মসজিদে। কিসের জন্য? জুমার নামাজ আদায় করার জন্য। জুমার নামাজ
আল্লাহ তাআলা বলছেন, দেখছো কত জরুরি একটা ব্যাপার, জুমা একটা জরুরি ব্যাপার। আপনি অন্য অন্য ওয়াক্তের নামাজ আপনি কী করতে পারেন, ইচ্ছা করলে ব্যবসার খাতিলে বা কোনো একটা কাজের খাতিলে আপনি একটু পরে পড়তে পারেন, যদি আপনি মানে প্রয়োজনীয়তা অনুভব করেন যে আমি একটু নামাজ একটু পরে পড়তেছি, তো কাজটা শেষ করি, হ্যাঁ। আর যদি আপনি প্রকৃত মুমিন হয়ে থাকেন তাহলে আপনি সাথে সাথে নামাজ পড়ে নেবেন, আজানের পরে যে নির্ধারিত টাইম, ওই নির্ধারিত টাইমের ভিতরে কী করবেন, নামাজ পড়ে নেবেন। কিন্তু জুমার ব্যাপারটা আলাদা। জুমার ব্যাপারটা কি, আপনাকে যখন আজানের জন্য ডাকা হবে, মানে আজান যখন দেবে জুমার দিন, আপনি সাথে সাথে আপনার দোকানপাট, ব্যবসা বাণিজ্য, যত যা কিছু আছে সব কিছু বন্ধ করে আপনার কি করবেন, মসজিদে যাবেন। কিসের জন্য? জুমার জন্য। আর জুমার প্রথম ফজিলত হচ্ছে কি, আপনি যদি ফজর নামাজ শেষ করে উজু গোসল ভালো করে ভালো একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আতর মেখে যদি মানে রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসেন এবং ইমাম সাহেব সামনাসামনি বসেন, কারোর সাথে কথা বললেন না, হ্যাঁ, আগে আসলেন, কারোর সাথে কথা বললেন না, তাহলে আপনি আবার এই অবস্থা বাড়িতে গেলেন, একই অবস্থা, কারোর সাথে কথাবার্তা না বলে জিকির আজগারে থেকে আপনার জন্য আল্লাহ তাআলা কী করছেন, বিশাল বড় একটা মানে হজের সব আপনার জন্য কী করবেন, লিখে দিবেন, কবুলিত হজের সব। আর আপনি যদি মসজিদে সবার আগে আসতে পারেন তাহলে আপনার জন্য একটি উটের দাম এখন বর্তমান বাজার কত, 7 লাখ, 8 লাখ, 10 লাখ রুপো। ভালো তাজা মানের একটা উট সদকা করলে যেই পরিমাণ স্বভাব হবে, মানে 10 লাখ টাকা সদকা করলে যেই পরিমাণ স্বভাব হবে, হ্যাঁ, আপনার ওই পরিমাণ স্বভাব আপনার আমার আল্লাহ তাআলা দিয়ে দিবে। এইভাবে কি সিরিয়াল বাই সিরিয়াল আজ থাকলে ডিম পর্যন্ত যায়, তারপরে যারা আসে তারা স্বাভাবিক সব পায়, বুঝছেন? তাহলে জুমার দিন আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে না? তাহলে জুমার সালাতে আজান হয় কয়টি? 2টি। একটি হয় মসজিদের বাহিরে, মানে অর্থাৎ যে আমরা যে আওয়াজ শুনি, আর একটা হয় কি মসজিদের ভিতরে ইমাম সাহেবের সামনে খুতবার আগে দিয়ে, হ্যাঁ। আর এই আজান দিয়ে মানে কি করে জুমার নামাজ শুরু করে, মানে খুতবা শুরু করে জুমার নামাজ শেষ করে নাকি। আর এই দিনে রাষ্ট্রের বিভিন্ন জিনিস, বিভিন্ন বিষয়াদি নিয়ে কী করা যায়, আলাপ আলোচনাও করা যায়, বা মসজিদের মহল্লার বিভিন্ন বিষয়াদি নিয়ে কী করা যায়, আলাপ আলোচনা করা যায়। আর জুমার সালাতও কি 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত। প্রথম 4 রাকাত, তারপরে কি 2 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত, ঠিক আছে না? তাহলে প্রথম 4 রাকাতকে বলা হয় কি কাবলাল জুমা, আর পরের 4 রাকাতকে বলা হয় বাদাল জুমা। প্রথম 4 রাকাতকে বলা হয় কি কাবলাল জুমা, আর পরের 4 রাকাতকে বলা হয় কি বাদাল জুমা। জুমার দিনে গোসল করা, ভালো পোশাক পরা এবং আতর মাখা কি সুন্নত। এই সমস্ত গ্রহণ করা কি সুন্নত। আপনি কি করলেন? সুন্নত আদায় করলেন।